এ কি, এই জালে যে দেখি মণিমালার চুল। তার মানে মণিমালা এই জেলের বাড়িতেই আছে। আমাকে মণিমালাকেও একটা সংকেত পাঠাতে হবে। এই বলে ঝিনুকমালা একটি নীল মুক্তো রবিনের জালে আটকে দেয়। তারপর রবিন তার জালটা তুলে দেখে মাছের সাথে একটি চকচকে মুক্তো উঠে এসেছে। সেটা হাতে তুলে নিয়ে বলে, এ আমি কি দেখছি? আমার জালে একটি নীল মুক্তো। কিন্তু মা, ঝড় বৃষ্টিতে আমি একটাও মাছ পাইনি। ঘরে কালকের মতো চাল ডাল আছে তো? না বাবা, তুই মাছ বিক্রি করে সেই টাকায় চাল ডাল কিনে নিয়ে এলে তবে যে আমাদের হাঁড়ি চড়ে। এখন কি যে করি? রবীন্দ্রের এমন দারিদ্রতা দেখে মণিমালা তার চুলের মধ্যে থেকে জাদুর মুক্তোটা বের করে বলে, রবিন, তুমি আমাকে যে কোনো একটি পাত্র এনে দাও। পাত্র? তা দিয়ে তুমি কি করবে? আরে নিয়েই এসো না, দেখাচ্ছি কি করব। এরপর রবিন একটি বাটি নিয়ে এসে মণিমালার হাতে দেয়। তারপর মণিমালা সেই বাটিতেই তার জাদুর মুক্তো ঠেকাতেই পাত্রটি সোনার হয়ে যায়। এই নাও, এই সোনার পাত্রটি তুমি বাজারে বিক্রি করলে নিশ্চয়ই কিছু টাকা পাবে। সেই দিয়ে তুমি চাল ডাল যা প্রয়োজন সব নিয়ে এসো। ও মা, মণিমালা, তুমি জাদু জানো? এক পলকে বাটিটা সোনা হয়ে গেল। মা, আমি বাজার থেকে কিছু চাল ডাল কিনে নিয়ে আসি। কালকে সকাল সকাল আবার মাছ ধরতে বেরোতে হবে, ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। এই কথা বলে রবিন সোনার বাটিটি নিয়ে একটি সোনার দোকানে বিক্রি করতে যায়। চকচকে খাঁটি সোনার বাটি দেখে দোকানদার বলে, কি হে রবিন, সোনার বাটি? এটা তুই পেলি কোথা থেকে? কারোর থেকে কি? না না গঙ্গাধর কাকা, এটা আমাদেরই। আমার মায়ের পুরনো বাক্সতে ছিল। আচ্ছা, তাই নাকি? এই যে দেখছি পুরো খাঁটি সোনা, একটুও খাদ নেই। যাই হোক, এই নে, এই টাকাগুলো রাখ। গঙ্গাধর রবিনকে সোনার বাটির সঠিক মূল্য দেয় না। রবিন যেটুকু টাকা পায় তাই দিয়েই হাট থেকে চাল ডাল মশলাপাতি কিনে নিয়ে বাড়ি ফিরে আসে। মা দেখো, আজ কত কিছু কিনে নিয়ে এসেছি। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। তার পরের দিন সকাল হতেই রবিন মাছ ধরতে যাবে বলে প্রস্তুত। কিন্তু সে খেয়াল করে তার নতুন জালটি কাল নৌকার সাথেই তলিয়ে গেছে। ওহো, এবার আমি কি করি? ঘরে শুধুমাত্র এই ছেঁড়া জালটি পড়ে আছে, কিন্তু এটা দিয়ে মাছ ধরবো কি করে? সব মাছ যে পালিয়ে যাবে। এখন এই ছেঁড়া জালটি সম্বল, এছাড়া আর কোনো উপায়ও দেখছি না। কি হলো রবিন, তোমাকে যে ভারী চিন্তিত দেখাচ্ছে। মাছ ধরতে যাবে না? হ্যাঁ হ্যাঁ, যাবো তো, কিন্তু আমার ভালো জালটি কাল নৌকার সাথে জলে তলিয়ে গেছে। ঘরে এই ছেঁড়া জালটি পড়ে রয়েছে, কিন্তু এই জাল দিয়ে মাছ ধরবো কেমন করে? মাছ যে সব পালিয়ে যাবে। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এই কথা বলে মণিমালা তার মাথা থেকে একটি চুল তুলে নিয়ে রবিনকে বলে, তুমি চিন্তা করো না, এই নাও, আমার এই চুল তোমার জালে বেঁধে নাও, দেখবে তোমার আর কোনো অসুবিধে হবে না। মণিমালার কথা মতো রবিন তার ছেঁড়া জালে চুল বেঁধে মাছ ধরতে বেরিয়ে পড়ে। আর মণিমালা মনে মনে বলে, আমার চুলের মধ্যে দিয়েই সমস্ত বার্তা পৌঁছে দিয়েছি। আমার চুল ঝিনুকমালা দেখার সাথে সাথেই ও সব কিছু বুঝে যাবে। মণিমালার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। সে এখন কেমন আছে, কোথায় আছে, কিছুই জানি না। এইভাবে চুপচাপ বসে থাকলেও তো চলবে না, আমাকে মণিমালাকে খুঁজে বের করতেই হবে। এই বলে ঝিনুকমালা সমুদ্রের তীরের দিকে রওনা দেয়। এদিকে তখন রবিন, ও দীনেশ কাকা, তুমি অন্তত আমাকে তোমার নৌকা করে নিয়ে চলো। আমি কত সবাইকে বললাম, কেউ আমাকে তার নৌকায় করে মাছ ধরতে নিয়ে গেল না। বলি কি, আমি যা মাছ পাবো তার অর্ধেক তোমাকেও দেব। তোমার নৌকা করে আমাকে নিয়ে চলো না। তুই কি আর মাছ ধরবি? এমনিতেও তুই মাছ পাস না, তার উপর তোর এই ছেঁড়া জাল, এতে একটাও মাছ উঠবে না। যাকে এত করে যখন বলছিস, চল তবে। এরপর রবিন দীনেশ কাকার নৌকা করে সমুদ্রে মাছ ধরতে চলে যায়। তারপর তারা দুজন সমুদ্রের জলে জাল ফেলে।
দিনেশ তার জাল তুলে দেখে তার জালে একটাও মাছ পড়েনি। আর এদিকে রবিন তার জাল টেনে হিঁচড়ে নৌকায় তুলে দেখে তার জালে প্রচুর মাছ উঠেছে। বাবা, দেখি তোর ভাগ্য খুলে গেছে, ছেঁড়া জালেও মাছ উঠছে। এরপর দিনেশ ও রবিন তাদের জাল আবার সমুদ্রের জলে ফেলে। তখন জলের নিচে দেখা যায়, এ কি, এই জালে যে দেখি মণিমালার চুল। তার মানে মণিমালা এই জেলের বাড়িতেই আছে। আমাকে মণিমালাকেও একটা সংকেত পাঠাতে হবে। এই বলে ঝিনুকমালা একটি নীল মুক্তো রবিনের জালে আটকে দেয়। তারপর রবিন তার জালটা তুলে দেখে মাছের সাথে একটি চকচকে মুক্তো উঠে এসেছে। সেটা হাতে তুলে নিয়ে বলে, এ আমি কি দেখছি? আমার জালে একটি নীল মুক্ত। এই মুক্তই বা এলো কোথা থেকে? এমন মুক্তোর কথা আমি তো আগে কখনো শুনিনি। বাবা, রবিনের জালে এ আবার কেমন মুক্ত উঠল? যে কোনো উপায়ে ছলনা করে এটা আমাকে ওর থেকে নিতেই হবে। বলি কি রবিন, তুই ওই নীল মুক্তটা আমাকে দিয়ে দে, তার বদলে আমি তোকে আমার নৌকাটাই দিয়ে দেব। না না, এটা আমি দিতে পারবো না। চলো এবার আমরা ফিরে যাই। রবিনের এই উত্তর শুনে দিনেশ খুব রেগে যায়, কিন্তু সে মুখে কিছু বলে না। তবে মনে মনে সে মুক্তোটা চুরি করার পরিকল্পনা করতে থাকে। আচ্ছা, ঠিক আছে, চল এবার আমরা বাড়ি ফিরে যাই। এরপর দিনেশ তার নৌকা নিয়ে পাড়ে ফিরে আসে, আর রবিন তার ছেঁড়া জাল, মাছ ও নীল মুক্ত সঙ্গে নিয়ে বাড়ি আসে। তারপর তার মাকে ডেকে বলে, এই দেখো মা, আজ কত মাছ পেয়েছি। আর মণিমালা, এই দেখো, এই নীল মুক্তটা আজ আমার জালের সাথে উঠেছে। দেখো তো এটা। দিনেশ নীল মুক্তটা মণিমালার হাতে দেয়, আর সেটা নেওয়ার সাথে সাথেই, এটা যে ঝিনুকমালার মুক্ত। ঝিনুকমালা আমার জন্য সংবাদ পাঠিয়েছে। তবে বন্ধুরা, তোমরা যদি এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আমরা অতি শীঘ্রই এই গল্পের পরবর্তী পর্ব আমাদের চ্যানেলে পোস্ট করব। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে তোমার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দাও। তাহলে বন্ধুরা, অতি শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তুমি কি জানো, তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো জয়, সজীব, মিম, সুদীপ্ত, মেঘলা, রিজা, মুশিনা, শাহনাজ, প্রিয়ন্ত, ডোনা, শান্ত, মৌসুমী, সোনালি, বিউটি, শিমু। আপনার নামসহ সেরা কমেন্ট করে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি মারমেড মণিমালা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন, আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।